সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম অনলাইন থেকে কেনাকাটা করা কিছু সামারের শপিং শেয়ার করতে আপনাদের কাছে। তো যারা আসলে শপিং করতে বা শপিং আনবক্সিং দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো টিমো থেকে কিন্তু অনেকেই অনেক সময় বলেন যে প্রোডাক্ট ভালো হয় না বা শপিং করতে খুব একটা ভালো লাগে না। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আসলে আমি সবসময় রিভিউ দেখে বা যেটা প্রয়োজন আসলে অনেক কুতিয়েই আমি শপিং করি। যখন আসলে একসঙ্গে বেশি অর্ডার থাকে তখন আসলে দেখা যায় মানে ততটা সময় থাকে না, কিন্তু অল্প স্বল্প করে শপিং করলে আমি দেখেছি বেশি লাভবান হই। তো আজকে কিন্তু আমি একসঙ্গে অনেক শপিং অর্ডার করেছিলাম, মানে এই সপ্তাহের মধ্যে আমার 3টা থেকে 4টা শপিং অর্ডার করা হয়েছে একটু বড় বড় করেই। তো আমি আজকে কোন কোন প্রোডাক্টে লস খেলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। একসঙ্গে যেহেতু অনেক প্রোডাক্ট মানে চুজ করে রেখেছি আমার খাটে, তো আমি যখন অর্ডার প্রেস করেছিলাম একসঙ্গে কিন্তু সব কিছু অর্ডার করে দিয়েছিলাম। তো অনেক প্রোডাক্টেরই আসলে প্রয়োজনেই অর্ডার করে দিয়েছি, মানে রিভিউটা ওভাবে দেখার প্রয়োজন বোধ করিনি, কারণ দেখা যায় একসঙ্গে এত প্রোডাক্টের আসলে ভালো করে রিভিউ চেক করার খুবই টায়ার্ড মনে হয় বা বোরিং মনে হয় অনেক সময়। তো তার জন্য আমি চেষ্টা করি সবসময় অল্প করেই প্রোডাক্ট অর্ডার করতে, তাহলেই দেখা যায় আমি প্রোডাক্টগুলো খুব যেরকম দেখে কিনি সেরকমই মনে হয়। তবে আজকের শপিংটা আনবক্সিং করার পর আমার মনে হয়েছিল আরেকটু হয়তো সময় নিয়ে অর্ডার করাটা দরকার ছিল। তো আজকে তো একটা প্যাকেজ আনবক্সিং করেছি, তো আমার এই কয়েকদিন থেকে আসলে এত বেশি অর্ডার আসছিল, তো আমি দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো কিছু আনবক্সিং করছি আর প্রতিদিনই কোনো না কোনো কিছু চয়েস করে আসলে খাটে রাখছি। তো এখন যে প্রোডাক্টটা আসলে আমার হাতে, এটা একটা কিন্তু মাথার শাওয়ারের পর আসলে মাথা যে শুকানোর জন্য একটা টাওয়াল। তো এই টাওয়ালটা আসলে খুবই ছোটো আর ট্রাভেলিংয়ের জন্য খুবই ইউজফুল। তো আমি মেইনলি আসলে ট্রাভেলিংয়ের জন্য আনিয়েছি। এগুলা দেখা যায় দূরে কোথাও গেলে বা সামার যেহেতু বিচে যাওয়া হয় এই ধরনের ছোটো ছোটো টাওয়ালগুলো খুবই প্রয়োজন হবে, কারণ দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে ওদের কাপড় চোপড় নিয়ে বিচে যাওয়া মানে বড় একটা ব্যাগ হয়ে যায়। এত বড় ব্যাগ বা লাগেজ নিয়ে আসলে বিচের ধারে যাওয়া খুবই কষ্ট হয়ে যায়। তো আমি এখন চেষ্টা করেছি খুবই ছোটো ছোটো জিনিস নিয়ে ক্যারি করার জন্য। তো এই টাওয়ালটা আসলে যাদের চুল একটু পাতলা বা কম তাদের জন্য খুবই আমার কাছে মনে হয়েছে ইউজফুল, যদিও আমার চুল একটু ঘন, তো তার জন্য আমার জন্য হয়তো রেগুলার ইউজিংয়ের জন্য খুব একটা ভালো হবে না। তবে আমি মাথায় আসলে পাতলা টাওয়াল দিতে খুবই পছন্দ করি, তা না হলে দেখা যায় আমার মাথায় একটু পেইন করে। তো সেটা ভেবেই আনিয়েছি। আমি আরও হয়তো 2-3 পিস আসলে অর্ডার করব, কারণ এগুলা খুবই লাইট ওয়েটের মধ্যে। তবে যাদের আসলে একটু বড় টাওয়াল পছন্দ বা চুল একটু বেশি, তাদের জন্য এই টাওয়ালগুলো কিন্তু একদমই পারফেক্ট না। তো যাদের একটু হালকা পাতলা বা ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট। তো তারপর কিন্তু আরেকটা বাচ্চাদের একটা টপস বা ক্রপ টপের মতো আসলে ডিজাইন করা, এগুলো পাতলা যদি ঠান্ডার মধ্যে পরাতে চান নিচে কিন্তু লং স্লিভস টি শার্ট দিয়ে পরাতে পারেন। তো আমি আমার বেবির জন্য আনিয়েছি নিচে লং স্লিভ টি শার্ট দিয়ে, একটু গরমের মধ্যে পরাবো, আর যদি বেশি গরম হয় তাহলে হয়তো এভাবেই পরিয়ে দিব। আমি কিন্তু বড় সাইজ আনিয়েছি, এগুলো অনেক ছোটো ছোটো করে, মানে ওর যে সাইজ আসলে যেটা অনেক ছোটো মনে হয়েছিল, তো আমি বড় সাইজ মানে 3 থেকে 4 বছরের যেটা আসলে সেটা অর্ডার করেছি। ওর শরীরটা কাভার হয়ে যাবে আর গরমে কিন্তু পরতে পারবে। তারপর একটা লং ড্রেস বা পার্টি ড্রেস আসলে অর্ডার করেছি। এই পার্টি ড্রেসগুলোও এত রিজনেবল প্রাইসে, আমি কিন্তু বলবো আজকের অর্ডারের প্রত্যেকটা জিনিস আমি হয়তো কুপন ইউজ করেছিলাম, মানে 100 পাউন্ডের একটা কুপন আসলে আমি রিসিভ করি ওদের থেকে। প্রথম অর্ডার পারচেস 15 পাউন্ডের অফার পারচেস করার পর আপনি 100 পাউন্ডের একটা কুপন পেয়ে যাবেন। আর ওই কুপন থেকে আসলে আমি 3টা বা 4টা অর্ডার আসলে না একটার পর একটা অর্ডার প্রেস করে দিই, তার জন্য আমার অনেকটা সেভ হয়ে যায়। তো আমি বেবির জন্য চাচ্ছিলাম সব ধরনের কালারের ড্রেস অর্ডার করতে। তো এই গ্রিন ড্রেসটা আসলে একটু লাইট গ্রিন, যেটা আসলে এটা রিয়েল লাইফ মানে বাস্তব লাইফে আসলে একদমই আমার পছন্দ হয়নি। নেটের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল। তো এটা মনে হয় আমি রিটার্ন করে দিব, যদিও প্রাইস খুবই অল্প। তো এই প্রাইসে হয়তো করে রেখে দেওয়াটাই ভালো ছিল। তারপর আসলে আমার কাছে মানে কোয়ালিটিটাও একটু ম্যাটার করে। আমি দেখা যায় সবসময়ই কোয়ালিটির টিমু থেকে কিনলেও কিন্তু কোয়ালিটি অনেক ভালো থাকে। এই যে ড্রেসটা আসলে এত সুন্দর কোয়ালিটি, এগুলো কিন্তু শপেও আপনি এত ভালো কোয়ালিটির মধ্যে পাবেন না। এগুলো পার্টি ফ্রক যেহেতু একটু স্লিকের মধ্যে বা স্লিক কটনের মধ্যে হয়, এটা এত সুন্দর ছিল এই ড্রেসটা, আমি তো দেখে একদম অবাক। ওকে আমি পরিয়ে দেখেছিলাম পরে। আর এই পিঙ্ক ড্রেসটার প্রাইস 5 পাউন্ড 59 মনে হয় হবে। তো এই প্রাইসে আসলে অবাক করা ড্রেস, এত কম প্রাইসে আসলে ড্রেস পাওয়া যায় না। আর আগে গ্রিন ড্রেসটার প্রাইস ছিল মনে হয় 6.5 পাউন্ড, মানে বাংলা টাকা যদি হিসাব করে বলি 700 টাকা বা 650 টাকার মতন হবে। 700 টাকার উপরে হবে, 650 হবে না। তো এই প্রাইসে আসলে আমার কাছে মনে হয় না এত কম প্রাইসে কোথাও পাওয়া যাবে। আর এই যেটা বললাম আপনার যদি দেখে একটু কোয়ালিটিগুলা দেখে কিনে নেন তাহলে কিন্তু অনেক ভালো এই প্রাইসে কাপড় পাওয়া যায়। যদিও গ্রিন ড্রেসটা আসলে নেটের কোয়ালিটিটা আমার একটু ভালো লাগেনি, কালার সব কিছু ঠিক ছিল আর ডিজাইনও সব কিছু ঠিক ছিল, কিন্তু নেটটা একটু কীরকম যেন খুব একটা সফট কোয়ালিটির মধ্যে ছিল না। আর
এই যে এত সুন্দর হলুদ ড্রেসটা বললেন তো, এই ড্রেসটা কার না পছন্দ হবে, খুবই সুন্দর ছিল কিন্তু। আর যেটা আমি বলছিলাম ওর জন্য সব ধরনের কালারটা চাচ্ছিলাম আসলে। বেশিরভাগ সময় দেখা যায় ওদেরকে পিঙ্ক অ্যান্ড হোয়াইট পরানো হয়, আর এই ধরনের কালারগুলো আসলে অনেক সময় ইচ্ছা থাকলে আসলে কিনা হয় না। তো আজকে আমি চেষ্টা করেছি সব ধরনের কালার মিক্সিং করে ওর জন্য কাপড় কিনে আনতে। এই ইয়েলো ড্রেসটার প্রাইস ছিল 7 পাউন্ড সামথিং হবে। তো এই প্রাইসটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে কয়েকটা টি শার্ট, আসলে শর্ট স্লিভ টি শার্ট। তো আমার একটু হলিডেতে যাওয়ার প্ল্যান আছে, তো তার জন্য একটু গরমের কাপড় ওর জন্য কিনে আনছিলাম। আর প্রত্যেকটা কাপড়ের নিচেই কিন্তু সবসময় আপনি চাইলে লং স্লিভ টি শার্ট, এমনিতে দেখা যায় সবসময় ওকে পরানো হয়, তো লং স্লিভ টি শার্ট দিয়ে কিন্তু পরিয়ে নিতে পারেন। ঠান্ডা গরম দুটোই আসলে আপনি ম্যানেজ করে নিতে পারেন। তো তার জন্য আমি বেশিরভাগ সময় মানে দেখা যায় শর্ট স্লিভস কাপড়গুলো আনাই। গরম হলে গরমে পরানো যাবে, একটু যদি বাচ্চার গরম মনে করেন, আর যদি ঠান্ডা মনে করেন তাহলে হয়তো নিচে শর্ট স্লিভ দিয়ে পরিয়ে দেওয়া যাবে। এই যে আরেকটা ক্রপ টপ, নিচে কিন্তু প্যান্টও লগে সঙ্গে ছিল। এই ক্রপ টপটা আমার খুবই পছন্দ হয়েছিল দেখে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু একদমই আমার পছন্দ হয়নি, জানি না কেন। পরানোর পর আসলে খুব একটা ভালো লাগেনি। তো যেটা বলছিলাম আসলে রিভিউ দেখে কেনাটা আসলে খুবই প্রয়োজন। প্যান্টটা ঠিকঠাক ছিল, কিন্তু উপরের টপটা আসলে পরানোর পর ওর পেটের অংশটা দেখা যাচ্ছিল, তো এটা দেখে আমার একদমই পছন্দ হয়নি। আমার আম্মু ফোনে দেখে বলছিলেন যে তোমার যদি ভালো লাগে সামনাসামনি দেখে রেখে দাও, না হলে রিটার্ন দিয়ে দাও, খুব একটা ভালো লাগছে না। তো এই ড্রেসটা হয়তো রিটার্ন দিয়ে দিব, আমি এখনো শিওর না। তবে অনেস্টলি আসলে এই ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি, হয়তো রিটার্ন দিয়ে দিব। আর এখানে ইশাতের জন্য একটা টপস আনিয়েছিলাম। এই টপসগুলো আসলে পিকচারে দেখে খুবই ভালো লেগেছিল, রিয়েল লাইফেও কাপড়ের এই টপসটা আসলে বেশি পছন্দ হয়েছিল। গলার ভেতরে আসলে একটা সুন্দর নেটের কাপড় দিয়ে ডিজাইন করা ছিল, কিন্তু ছোটো হয়ে গিয়েছে ওর সাইজ থেকে, তো কি আর করা, আসলে খুবই খারাপ লাগছিল। আর এই যেটা এটা বেশি ছোটো হয়ে গিয়েছে। আজকে পার্সেল আনবক্সিং করে প্রথমবারের মতো হয়তো আমার বেশি খারাপ লেগেছে, কারণ ইশাতের প্রত্যেকটা জিনিস আসলে খুবই পছন্দ হয়েছে, কিন্তু ওর পরানোর পর একদম ছোটো হয়ে গিয়েছে। গ্রিন কালারের যেটা, এটাও আসলে বেশি ছোটো হয়ে গিয়েছিল। ও যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, ওর দেখা যায় ড্রেসগুলো বেশি সহজে ছোটো হয়ে যায়, কারণ ওর ড্রেস পরতে একদমই চায় না। ড্রেস কেন জানি না পরতেও পারে না, আবার খুলতে গেলেও সমস্যা, নিজে থেকে পরতে পারে না। অনেক সময় আমরা দেখা যায় ওকে পরিয়ে দেই, তো বেশিরভাগ সময় দেখা যায় টি শার্ট পরতেই ও বেশি পছন্দ করে। তারপরও যেহেতু সামারে একটু করে কাপড় পরা হয়, তাই কয়েকটা ড্রেস অর্ডার করে দিলাম। আর দেখা যায় একটা ড্রেস আসলে 3-4 বার বেশি আসলে ওপরেই না, দেখা যায় ছোটো হয়ে যায়। আর বাসায় তো খুবই কম পরে, মানে যে ড্রেসগুলা শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য মাঝে মধ্যে পরিয়ে দেই, পার্কে বা কোথাও বের হাতে গেলে, বাসায় ও একদমই ড্রেস পরতে চায় না, বেশিরভাগ সময় টি শার্ট পরে থাকে। মানে খুলতে পরতে যখন সমস্যা, তার জন্য আসলে পরতে চায় না, জোর করে আর পরাইও না। তো এখানে একটা বেবি ব্রাশ বা ইশাতের জন্য এই ব্রাশটা আনিয়েছিলাম। এই ধরনের ব্রাশ দিয়ে ওর ব্রাশ করতে খুবই কমফোর্টেবল, মানে পছন্দ করে। কিন্তু এই ব্রাশটা এত ছোটো, আমি হাতে নিয়ে এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম। আমার দেখে মানে খুবই কিউট লেগেছে, কিন্তু এত ছোটো আসলে বড় কারো মাথা ব্রাশ করার মতন না। আর ইশাতের মাথায় এত নড় থাকে, ওর মাথাতে আসলে একদমই সম্ভব না। তো যাই হোক, এখানে একটা ব্রেসলেট, এত সুন্দর ব্রেসলেট। এই ব্রেসলেটটা দেখে আমার খুবই কিনের ইচ্ছে ছিল, মানে একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, আমার খুবই ভালো লেগেছে আসলে। কিন্তু এই ব্রেসলেটের সাইজটা দেখে আমি খুবই কনফিউজড। আর এই যে পরার পর আসলে এমন একটা সিস্টেম দিয়ে, ক্লোজিং সিস্টেম, আমার হাতটা চেপে ধরে মানে একদম কেটে গিয়েছে। তো এই হচ্ছে অনলাইনে শপিং করার মজা। সব কয়েকটা প্রোডাক্ট যে ভালো হবে তা কিন্তু না, তবে প্রাইস, যারা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চান বা বাইরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে চান না, তাদের জন্য আমি বলবো পারফেক্ট। আর এই ধরনের ছোটোখাটো জিনিস কেনার জন্য আমরা প্রায় দেখা যায় মাঝে মধ্যে শপে যাই বাচ্চাদেরকে টেনে নিয়ে, ওদেরও কষ্ট হয় আমাদেরও কষ্ট হয়। এখানে কয়েকটা হেয়ার ব্যান্ড নিয়েছি বা ক্রাঞ্চি নিয়েছি, তো এগুলা কিন্তু খুবই সুন্দর ছিল। আর 1 পাউন্ডের ভেতরেই ছিল প্রাইস, তো রেগুলার ইউজিংয়ের জন্য আনিয়েছি। আর এখানে 8 পিসের স্পুন সেট আনিয়েছি, মানে ডিজার্ট স্পুন। এগুলার কোয়ালিটি দেখে তো আমি একদমই অবাক আসলে, খুবই সুন্দর ডিজাইনের মধ্যে, আর খুব পাতলা তা কিন্তু না, একদম পারফেক্ট। কিন্তু ডিজার্ট, যে কোনো ধরনের ডিজার্ট খাওয়ার জন্য আমার খুবই ভালো লেগেছে। এগুলা গিফটের জন্য মূলত আমি অর্ডার করেছি, তো আমার দেখে খুবই ভালো লাগছে, হয়তো আমিও রেখে দিতে পারি। আর এই ধরনের গোল্ডেনের স্পুনগুলা কিন্তু আমি রেগুলার ইউজ করেছি, মানে অনেক ভালো কিন্তু। আর এখানে 12 পিসের মতো বাটারফ্লাই আনিয়েছি, এগুলো আমার আগেও আমার ওয়ালে ছিল, তো এগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো ওই সাথে বলেছিল অর্ডার করে দিতে, তো দিলাম। এখানে একটা কি বলে এগুলো, আসলে যে কোনো ধরনের ডিজার্ট সার্ভ করা যায়, বা এমনিতেই আসলে দেখা যায় যে কোনো কিছু আসলে সার্ভ করা যায়, ডিজার্ট বা পিঠা জাতীয় কোনো কিছু।
আর প্লাস্টিকের মধ্যে খুবই লাইট ওয়েট। এখানে আরও 4 পিসের মতন আমি এখানে ফোক অর্ডার করেছিলাম। এগুলো একদম লম্বা লম্বা বা বড় সাইজের, যেগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির মধ্যে ছিল। তো এগুলো ব্যবহার করলে আসলে বোঝা যাবে। তো আমার কাছে তো ওজন দেখে বা ওয়েটটা আসলে দেখে খুবই ভালো লাগছে। আর আমার কিন্তু আগের এই যে আরও কয়েক পিস আসলে এরকম স্পুন ছিল 8 পিসের মতন সেট। আগের যেগুলো ছিল আমার বাসায় এগুলো একটু লম্বা সাইজের মধ্যে, আর এখন যেগুলো আসলে একটু শর্ট সাইজের মধ্যে ছিল, এটাই ডিফারেন্স। তো কেমন লাগলো আমার শপিং ব্লগটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।